সকাল সকাল দেখো মা লক্ষ্মীকে কি সুন্দর বস্ত্র দিয়ে সাজিয়ে গয়নাগাটি পরিয়ে রেডি করে দিয়েছে। দিনটি ছিল ফেব্রুয়ারির 3 তারিখ। ফেব্রুয়ারি 3 তারিখে এই মা লক্ষ্মী আমাদের এই ফ্ল্যাটে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যখন ফ্ল্যাট নিয়ে এসেছিলাম এই মা লক্ষ্মী তখন থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল। এই মা লক্ষ্মীকে প্রমোটারই একদম সে করে দিয়েছে নিচে। তো যাই হোক, দেখো ওপরে রান্না হচ্ছে, রাইস হচ্ছে। ফ্ল্যাটের অনেক লোকজন ছাদে বসে রয়েছে। আমাদের এই মা লক্ষ্মী পুজো বাৎসরিক পুজো এবারে। তো বাৎসরিক পুজোয় দেখো রাইস হচ্ছে। রাইসটা মোটামুটি কাজু টাজু ভেজে রেখেছিল, সেগুলো রাইসটা হয়ে যাওয়ার পর মেশানো হচ্ছে। সকাল সকালই দেখি রাঁধুনিরা চলে এসেছে। আমিও চান করে ওপরের একজন ফ্ল্যাটের ওনারের সঙ্গেই আমি গল্প করছি, আর ওর বাবাও পাশে ছিল। তো এভাবে গল্প করতে করতে রান্নাটাও এদিকে হচ্ছে, কারণ এই রান্নাগুলো আমাদের ফ্ল্যাটের লোকজন সবাই খাবে, সবাই খাবে। কিন্তু এইখানটা বসে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। আমাদের এই রান্নাগুলো হয়ে যাওয়ার পর কন্টেনারে করে খাবারগুলো তুলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে দেবো আমরা। তারপরেই দেখো আমাদের রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে, এই যে রাইসটা মেশানো হয়ে গেছে। আর মিস্ত্রিরা যত তাড়াতাড়ি পারছে কাজ করছে, কারণ আমাদের ওখানে কাজ করে আরেক জায়গায় যাবে। এইদিকে দেখো আলুর দম, পনির, চাটনি রীতিমতো হয়ে গেছে। মেনুতে ছিল রাইস, আলুর দম, পনির আর চাটনি। তো এই দেখো এর বাবা এখনো চান টান করেনি, এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি রান্না কমপ্লিট হলেই চান করবে। ততক্ষণে আমি শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছি, কারণ মা লক্ষ্মীর কাছে একটু মিষ্টি নিয়ে গিয়ে তো পুজো দিয়ে দিয়ে আসতে যাচ্ছি। তো দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, আজকে আমাদের খুব আনন্দের দিন। সকাল সকাল তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, আজকে আমার মনটা খুব ভালো আছে। দেখো মা লক্ষ্মীকে দেখো, কোনো ফ্ল্যাটের ওনার এই যে রূপোর মুকুটটা দিয়েছে, আমি দেখো মা লক্ষ্মীকে বস্ত্রটা দিয়েছি, কেউ মালা দিয়েছে, কেউ ফলের দায়িত্ব নিয়েছে। এইভাবেই আমাদের পুজোটা কমপ্লিট করা হয়। তারপরেই দেখো ফুল দিয়ে পুরো ফ্ল্যাটটা আমাদের সাজানো হয়েছে। আর আমিও দেখো মা লক্ষ্মীর কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। যথারীতি ঠাকুরমশাই চলে এসেছে। এবার মালা টালা পরিয়ে মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কেউ ফল কেটে দিয়েছে, কেউ খিচুড়ি ভোগ করে দিয়েছে, কেউ পোলাও করে দিয়েছে। এই যে এর নাম হচ্ছে কল্লোল, এও আমাদের ফ্ল্যাটের একজন ওনার। তো এই যে এখানে বুলটি তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ধুতি পাঞ্জাবি পরে রেডি, লাড্ডু লাল। আর তারপরেই দেখো কেউ পোলাও করে দিয়েছে, কেউ খিচুড়ি করে দিয়েছে। সব এইভাবেই আমাদের পুজোটা সবাই মিলে আনন্দ করে জোগাড় করি। দেখো শাঁখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এইটা হচ্ছে আমাদের একজন ওনার ফ্ল্যাটের। শাঁখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, শাঁখ বাজাবে বলে। আমরা কেউ কারোর সঙ্গে সবাই একতাভাবেই মোটামুটি আমরা পুজোটা করি। হ্যাঁ, আর এবারের পুজোয় এই যে নিচে যে কল্লোল বলে ছেলেটি বসে আছে, এবারের পুজোয় মার কাছে বসছে। এই দিদিভাই থাকে ফ্ল্যাটের নিচে ফ্লোরে, ইনিও থাকেন ফ্ল্যাটের নিচের ফ্লোরে। আর আমরা দেখো সবাই হাসাহাসি করতে করতে গল্প করতে করতে আজকের দিনটা এনজয় করছি। আর আমি তো যতটা পাচ্ছি ভিডিও করছি। দেখো আমিও সাইডে দাঁড়িয়ে রয়েছি, যতটা পাচ্ছি ভিডিও করছি। এই যে কল্লোল যথারীতি পুজোয় বসে গেছে, আমরা এই দিনটাকে খুব মজা করে কাটাই। আর এই যে দুটো বাচ্চা দেখছেন, এই বাচ্চাগুলো হচ্ছে টুইন বেবি। তো এরাও এসেছে, এরাও খুব মজা করছে, হই হই হচ্ছে। কিন্তু জায়গাটা বড্ড ছোট, হাসাহাসি করছে। হ্যাঁ, কিন্তু জায়গাটা বড্ড ছোট, তার জন্য এদের খেলা করতেও অসুবিধা হচ্ছে, পুজো করতেও আমাদের অসুবিধা হচ্ছে। যদি এই মা লক্ষ্মীটা যদি আমাদের ছাদের মাথায় হতো, আরো কত ভালোভাবে আমরা পুজোটা করতে পারতাম। যাই হোক, পুজোর আয়োজন খুব ভালো। সবাই অফিস যায়নি, সবাই দাঁড়িয়ে আছে, পুজো এনজয় করছে। দেখো যথারীতি আম, পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেছে। এখন মাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হবে। দেখো আরতি চলছে যথারীতি। আরতি করার পর আমরা সব প্রদীপের তাপ নেব। এইভাবেই দেখো সবাই যে যার পঞ্চপ্রদীপ থেকে তাপ নিচ্ছে। কেউ আঁচলে করে তাপটা রেখে দিচ্ছে, কেউ আবার ছেলের জন্য সব আঁচলে করে রাখা হচ্ছে আর কি। তারপরে দেখো কর্পূরদানিরও তাপ নিয়ে নিল একইভাবে। তারপরে আমরা পুজো এনজয় করলাম। এনজয় করার পর এবার হোম হবে। হোমের জন্য দেখো শাঁখ বাজানো হচ্ছে, ঠাকুরমশাই বসেছে। বসে এবার ঠাকুরমশাই হোম কুণ্ডলিতে ঘি গরম করে গলাচ্ছে, যাতে হোমটা ভালো করে করতে পারে। যাক, খুব ভালো লাগলো এই পুজোটা। আমাদের এই পুজোর জন্য সারা বছর ওয়েট করে থাকি। সবাই আসে, সবাই আনন্দ করে, আমারও খুব ভালো লাগে।
হ্যাঁ, দেখো বুলটি শাড়ি পরে চলে এসেছে। খুব আনন্দের সহিত এই পুজোটা হচ্ছে। দেখো কি সুন্দর হোম হচ্ছে। কিন্তু জায়গাটা যদি একটু বড় হতো তাহলে আমাদের হোম করতে আরো ভালো হতো, কারণ পাশেই দেখো যে স্লাইডিংটা করা রয়েছে, ওইটা হচ্ছে মিটার বক্স। ওই জন্য খুব বেশি করে কিছু করতে পারছি না। আমরা অল্প অল্প করে প্রসাদ দিয়ে জোগাড় করেছি। জোগাড় করে এবার পুজোটা হচ্ছে। এবার পুজোটা হয়ে যাওয়ার পর প্রসাদ সব ওপরে রাখা রয়েছে, প্রত্যেককেই আমরা সমান ভাগে ভাগ করে দেব। হুম, তো যাই হোক, এই যে কল্লোল, নারকোল, তারপরে চেলি কাপড় দিয়ে উম, হোমে অর্পণ করছে। দেখো কি সুন্দর হোমের মধ্যে দিয়ে দেবে, মন্ত্র পাঠ করছে ঠাকুরমশাইয়ের সঙ্গে সঙ্গে। ব্যাস এই যে দিয়ে দিল। খুব ভালো লাগছে দেখতে, সবাই মিলে আছি তো, গল্পও হচ্ছে, হাসিও হচ্ছে। আর ওর বাবা দেখো চান করে নিচে চলে এসেছে। বাচ্চাগুলোও যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণই আনন্দ করেছে। পুজো তো মোটামুটি শেষ হলো, সবাইকে এবার একটু চন্দ্রমিত্র দিয়ে দিচ্ছে। আমার ছেলে পড়ে চলে এসেছে। যাক, আনন্দ করে আজকের দিনটা খুব ভালো করে কাটলো। এরপরে দেখো আমরা চলে এসেছি ওপরে। সকলকে দেখো, আমি, কল্লোলের মা আর কিশোরদার বউ, তিনজনে মিলে দেখো সব প্রসাদ তুলছি। খিচুড়ি ভোগ, পোলাও, আর কিশোরদার বউ ফল, ঠাকুর মশাইকেও যথারীতি খেতে দিয়ে দিয়েছি। এইভাবেই আমরা দিনটা সারাদিন এনজয় করে কাটালাম। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এইখানেই, আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা। আর এই এই পুজোটা আবার নেক্সট বছরের জন্য আমরা ওয়েট করে থাকি।